নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঈশিতা। নজর রাখবো একটু আবহাওয়ার খবরের দিকে। সকাল থেকে কিন্তু কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের আকাশের মুখ ভার এবং কোথাও কোথাও হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তো কোথাও কোথাও আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হচ্ছে। এবং আমরা যেটা জানি, শহর কলকাতা কিন্তু অধিকাংশ এলাকা, যে নিচু এলাকাগুলো রয়েছে, ইতিমধ্যেই জলমগ্ন। ফলে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীদের। রাস্তাঘাটে তৈরি হচ্ছে তীব্র যানজট। সব মিলিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে এখনই কিন্তু বৃষ্টি থেকে কোনো রেহাই নেই। কিছু কিছু জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে, কিছু কিছু জেলায় আবার কমলা সতর্কতাও জারি করা হয়েছে। কোন কোন জেলায় কোন কোন সতর্কতা জারি হয়েছে একটু জানা যাক। আবহাওয়া দপ্তর যেমনটা জানিয়েছে যে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই 3 জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। পাশাপাশি বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে। আরো কি জানাচ্ছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অর্থাৎ মঙ্গলবার কলকাতাতেও বৃষ্টির দাপট বজায় থাকবে বলেই জানানো হচ্ছে। অন্যদিকে এর সঙ্গে ঘন্টায় কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানাচ্ছেন আবহাওয়াবিদরা। অর্থাৎ কি দাঁড়াচ্ছে, যে আমরা যেটা জানি যে ইতিমধ্যেই বৃষ্টিতে কলকাতা শহর জলমগ্ন। সেক্ষেত্রে কিন্তু কলকাতা শহরে আরো যদি বৃষ্টিপাত হয় তাহলে জলমগ্ন, এই জল আরো বাড়ার আশঙ্কা করছেন। সেক্ষেত্রে আমাদের সাধারণ মানুষদের কিন্তু প্রচন্ড পরিমাণে ভোগান্তির আশঙ্কায় থেকেই যাচ্ছে। অন্যদিকে আরো যেটা জানানো হচ্ছে যে উত্তরবঙ্গের দিকে যদি নজর রাখা যায়, উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। মঙ্গলবার ও বুধবার উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানানো হচ্ছে। অন্যদিকে যদি একটু উপকূল এলাকাগুলো নজর রাখা যায়, আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে সমুদ্রে দমকা ঝড়ের গতি ঘন্টায় হতে পারে সর্বোচ্চ 60 কিলোমিটার। সেখানে হাওয়ার গতিবেগ থাকবে 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। যে সে কারণে আপাতত মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওড়িশা, বাংলাদেশ সংলগ্ন উপকূল এলাকাগুলোতে কিন্তু ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীরা যদি সেক্ষেত্রে যান, কোনো রকম আপত্তিকর পরিস্থিতি এড়াতেই কিন্তু আবহাওয়া দপ্তরের থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। অন্যদিকে বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমবে বলেও জানাচ্ছে। অর্থাৎ কিছুটা হলেও স্বস্তির খবর আসছে কিন্তু বুধবারের পর থেকে। অর্থাৎ বুধবার থেকে কিন্তু এই যে বৃষ্টির দাপট কিছুটা হলেও কমবে বলেই জানা যাচ্ছে। যদিও পুরোপুরি বৃষ্টি থামছে না, রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতেই পারে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।